অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যোগ্যতা নিয়ে বিরোধীরা যতই প্রশ্ন তুলুক বা কটাক্ষ করুক, দেশে অভিষেকের মতো যোগ্য যুবনেতা কোনো দলে নেই, এমনটাই বলে সাফ জানিয়ে দিলেন জাঙ্গিপাড়া তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শহীদ মিনারে আপনিও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন মাইকে? এই যে মদন মিত্র আছেন, এই যে কুণাল ঘোষ আছে, তাকে সিবিআই বা ইডি চাপ দিয়েছিল আমার নামটা বলবার জন্য, বলেছিলেন অন রেকর্ড। মদন মিত্র জেলে গেছিলেন 2013-14, কুণাল ঘোষও ওই সময়। তখন হয় অভিষেক রাজনীতিতে এসছেন বা আসেননি, তখন সব আক্রমণের নিশানা বা তীরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলবার জন্য এজেন্সি কুণাল ঘোষ আর মদন মিত্রকে চাপ দেবে, এটা সত্যের অপলাপ। না না, এটা আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন বলে আমার মনে হয়। তখন তো রাজনীতি আসেনি। অভিষেক সেই সময় চলেও এসছে, এবং চলে এসে অভিষেক যেভাবে রাজনীতি থেকে তাকে গ্রহণ করা হয়েছিল, তাতে কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছিলাম যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ও নেতৃত্বে উঠে আসবে। এবং সেই সময় এটা ঠিকই ইডি সিবিআই তারা যে সংস্থাগুলো রয়েছে, তারা যে সবসময় এ ধরনের চাপ দেয়, এটা আমরাও শুনে থাকছি। এই তো কুন্তলকেও দেখলাম চেঁচাচ্ছে যে ওকে অভিষেকের নাম বলো। হ্যাঁ, সেটা তো বলতে পারবো না। আপনাদের পুলিশ কে করেছে? সুদীপ্ত সেনকে বয়ান দিয়েছিল সিবিআই কে চিঠি লিখতে, বিমান বোস টাকা নিয়েছে। আমি বামপন্থীর বিরোধী, আমি ওপেনলি বলছি, আমি বামপন্থী মতাদর্শের বিরোধী, কিন্তু বিমান বোস 1 টাকা নেন এটা আমি বিশ্বাস করি না। অত্যন্ত ভালো মানুষ। বিমান বোস নাকি 2 কোটি টাকা নিয়েছে। না, বিষয়টা কেন আমি এটার সাথে কেন যোগসূত্র স্থাপন করতে চাইবো, তার কারণ হচ্ছে আমার বিরোধী দল রয়েছে যে বিজেপি, সেই বিজেপির যিনি বিরোধী দলনেতা, তিনি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলেন যে এবার সিবিআই যাবে, একে ধরবে তাকে ধরবে, এবার আমরা দেখতে থাকি সেটাই ইডি সিবিআই সেটাই করতে থাকছে। এবং তার মানে সিপিএম বিজেপির পার্টি অফিস থেকে ইডি সিবিআই পরিচালিত হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে নামগুলো বিরোধী দলনেতা বলছে সেই নামগুলোর কাছেই কিন্তু ইডি সিবিআই পৌঁছচ্ছে, তার মানে একটা যোগসূত্র আছে। এবং সেক্ষেত্রেই যখন বিরোধী দলনেতাদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের এটা বুঝতে অসুবিধা নেই যে ইডি সিবিআইকে সেভাবেই তারা তৈরি করে দিয়েছে যে কোনো মূল্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর মধ্যে জড়াতে হবে। সে কথাই অভিষেক বলেছে, ভুল কিছু বলেনি। 1987 সালে আপনি রাজনীতি করছেন। হ্যাঁ, আমি আমার যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তা মানে সেই সময় থেকেই সক্রিয় রাজনীতি। তখন প্রিয়দা হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি, রাজীব গান্ধী এক বিমানবর্তী মন্ত্রী নিয়ে রাজভবনে বামফ্রন্ট সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিল, আপনার মনে আছে তো? 87 থেকে 2023, 36 বছর স্টুডেন্ট পলিটিক্স, অন্য রাজনীতি সক্রিয়ভাবে থেকে 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 আজকে আপনি মন্ত্রী। তাহলে সিঁড়িটা ভাঙতে হয়েছে, আর একজন লিফটে করে উঠে চলে এলো। ওই একটা সংস্কৃত কথা আছে, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং। দেখুন, আমার পরিবার বন্দ্যোপাধ্যায় হতে পারে, এটা আমার প্রিভিলেজ। হি ইজ এ প্রোডাক্ট অফ প্রিভিলেজ, মমতা ইজ এ প্রোডাক্ট অফ অ্যাজিটেশন। না, এর সাথে একমত নেই এই কথাটা। না, বলে দিচ্ছি, দেখুন এই কথাটা যে রাজনীতি করে ওঠেনি, এটা কে বলতে পারে? এই অভিযোগটা বলতে পারে শুভেন্দু অধিকারী যখন দলে ছিল, তার অনেক আশা ছিল, সে দেখলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এলো, তার সমস্যা হচ্ছিল, সেই সমস্যা থেকে সে বিজেপিতে চলে গেল, এখনও একই বিষোদ্গার করছে। আমি যদি সাধারণ মানুষের দিক থেকে দেখি যে একজন মানুষ একদম তলা থেকে রাজনীতি করে করে উপরে উঠছে, একজন পড়াশোনা করে শিক্ষিত হয়ে এসে রাজনীতি বা এতে যোগ দিচ্ছে, তাহলে কি দুটোর মধ্যে পার্থক্য কি? যেমন পার্থক্য আছে, এমবিএ ডিগ্রিটা নিয়েও প্রশ্ন আছে। না না, সে প্রশ্ন পড়ে যাচ্ছি, কিন্তু বিষয়টা হলো যে এরকম অনেকেই রাজনীতিতে বাইরে থেকে এসেছেন, এসে কিন্তু দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য ভালো কাজ করেছেন। আমাদের মনমোহন সিং তো রাজনীতির বাইরের লোক ছিলেন, কিন্তু হ্যাঁ মনমোহন সিং এর সঙ্গে তুলনা না, আমি তা বলছি না। তাহলে বাইরে থেকে তিনি তো রাজনীতি করেননি, দেশের প্রধানমন্ত্রী হলেন এবং সাংঘাতিক কিছু পরিবর্তন তিনি কিন্তু করে দিয়েছিলেন প্রশাসনিক ব্যবস্থায়। তো এইরকম বাইরে থেকে অনেক মানুষ এসে পরবর্তীকালে দেশের জন্য কাজ করে। রাজনীতি তো দেশের জন্য কাজ করা। দেখুন, একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশে সে কি চায়? সে মানুষের ভোটে প্রশাসনে যেতে চায়।
প্রশাসনে যাব না, রাজনীতি করব, তার সাথে ক্লাব সংগঠনের আর কোনো পার্থক্য থাকবে না। তাহলে প্রশাসন একটা ভাইটাল, কারণ এখান থেকেই আমি রাজ্য শাসন করব, দেশ শাসন করব, করে মানুষের জন্য আমি কাজ করব। তো সেই প্রশাসনে তো বাইরে থেকে অনেক মানুষ এসেছেন, এসে সাকসেসফুল হয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে যে কোনো রাজনৈতিক দলের যত যুব নেতা আছে তার মধ্যে সেরা। এই কারণেই সেরা আমার চোখে। আপনাকে বলতে হয় বলে বলছি না, একেবারে না, আমি বাই হার্ট বলছি, আমি উপলব্ধি করে বলছি। এই কারণেই সেরা যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা যুব নেতারা হচ্ছে তারা কি করছে, তারা রাজনৈতিক ফাইট করছে যে আমার দল, আমি অন্য দলের বিরুদ্ধে লড়বো, এটা করছে। একমাত্র যুব নেতা এই অল্প বয়সে আমাকে সেটাকে বিস্মিত করেছে। ও কিন্তু মানুষের কথা বলছে, ও রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের কাছে যেতে বলছে তৃণমূলকে, এবং সরাসরি ডিরেকশন করছে যে বুথে যতগুলি পরিবার আছে, সে কে বিজেপি কে সিপিএম তোমার দেখা চলবে না, তুমি প্রত্যেকের কাছে তোমাকে যেতে হবে, এটাই আমার ডিরেকশন। এর থেকে বড় কিছু নেই। আর কোন যুব নেতা নেই যার বিরুদ্ধে এত অভিযোগ, এত তদন্ত হচ্ছে। 3 বার তো ইডি ডেকেছে। আপনি বলুন যে তৃণমূল কংগ্রেস ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সেকেন্ড লার্জেস্ট রিচেস্ট পার্টি ইন ইন্ডিয়া, কিন্তু এটাও ঘটনা যে গরিব দরদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় গরিব মানুষ থাকে না। তাহলে আপনাকে বলে রাখি, যে গাছে যত ফল হবে ঢিল তাকে খেতেই হবে। আজকে ইডি সিবিআই যেভাবে পশ্চিমবঙ্গের জন্য ডেপুট করে দিয়েছে বিজেপি, তার মানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারা কিন্তু হিসাব করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, করছে বলেই কিন্তু এত আক্রমণ তার প্রতি হচ্ছে। আর যদি সে যোগ্যতাহীন হতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবতো না। এত ভাবার সময় সেন্ট্রাল গভর্নমেন্টে থাকবে কি? একটা গান ছিল, সম্ভবত পান্নালাল গেয়েছিল, যেমন চালাও তেমনি বলি, ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে বলেছিল। আপনারা ইচ্ছাময়ী তারা হচ্ছে শান্তিনিকেতন বিল্ডিং এ থাকেন, যা বলে তাই করেন। আপনার মন যদি সায় না দেয়, কেচ প্যালটের মতো ওনার কথাটাই বলতে হবে। কেন এত আনুগত্য? না, একেবারেই নয়। Why? না, বিষয়টা আপনাদের বলে রাখি, এটা বাইরে থেকে এগুলো মনে হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সর্বভারতীয়টা কদিন থাকবে? হ্যাঁ, ইলেকশন কমিশনে তো না, ও তো অনেক দল, সিপিএম পার্টিও লেখে, কিন্তু তারও ভোট নেবে গিয়েছিল। সেটা সময় সময় ভোটের পাল্টায়, কিন্তু নির্বাচন কমিশন তো তড়িঘড়ি এসব কাটাকুটি করতে পারে না, চলতেও থাকে। তো আমার কথাটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে যে ডিরেকশনটা দিচ্ছে সেটা একেবারে পরিষ্কার। আমরা সেগুলো বাইরেও বলছি, সেটা হচ্ছে দল ইউনাইটেডলি 100% মানুষের কাছে পৌঁছতে হবে, যাতে সরকারি সুযোগ সুবিধে, প্রকল্পের সুযোগ সুবিধা থেকে একজন মানুষও বঞ্চিত না হয়। এটাকে নিশ্চিত করছে যেমন আমাদের দুয়ারে সরকার সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, তেমনি দলও প্রতিটি মানুষের কাছে পৌঁছে নিশ্চিত করবে সে যাতে কোনো কিছু থেকে বঞ্চিত না হয়। এই তো সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে না, সেটা তো একটা লোকাল কোনো ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার 3-4 দিনের মধ্যে 36 লক্ষ মানুষ সেখানে অ্যাটেন্ড করেছে, তাদের বিভিন্ন আবেদনপত্র জমা করেছে, ইতিমধ্যে কয়েক লক্ষের তার আবেদনটা পূরণ করে দেওয়া হয়েছে। এই রকম সরকারি ব্যবস্থাপনা, সরকারে তো দলই গেছে, একটা দলই তো জিতে সরকারে যায়। তাহলে এই সরকার যা করছে এটা তৃণমূল কংগ্রেসের ভাবনা অনুযায়ী করা হচ্ছে, কারণ এই দলের চেয়ারপারসনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যক্তি, তিনি যখন সরকারি উদ্যোগে বলছেন আমার 10 কোটি মানুষকেই আমি দেখব, এখানে রাজনীতির রঙও দেখা হবে না, জেনে রাখবেন ওটা দলেরই ভাবনা থেকেই তিনি বলেছেন। আমরা তার জন্য গর্বিত হই, এই তৃণমূল কংগ্রেসের জন্য।